হ্যালো ফ্রেন্ডস, গুড নুন। আজকে আমি করব সবজি দিয়ে বাটা মাছের ঝোল। তো এখানে আমি 500 গ্রামের মতো বাটা মাছ নিয়ে এনেছি আর লবণ হলুদ মাখিয়ে নিয়ে এক এক করে কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো বেশ মচমচে করে ভেজে তুলে নিলাম। আমার শাশুড়ি এখানে আলু, পেঁপে আর কচু দেখো সাজিয়ে গুছিয়ে কি সুন্দরভাবে কেটে দিয়েছে। ওই তেলে সবজিগুলো ছেড়ে দিলাম। অল্প পরিমাণে লবণ দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে গেলে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর মোটামুটি ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেওয়ার পর আদা, জিরে, শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ। আজকে আমি টুকুকে নিয়ে রান্না করছি, কারণ আজকে টুকুকে ধরারও কেউ নেই আর টুকু আমার ঘুমও যায়নি, ওই জন্য। তো মশলা প্রায় একদম ভাজা কিন্তু কমপ্লিট। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। তারপর নেড়ে চেড়ে একটি বাটিতে আমি ঝোলটা ঢেলে নিলাম। তারপর ওই কড়াইয়েই তেল দিয়ে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। সবসময় মনে রাখবে, আমার শাশুড়ি মা আমাকে বলে, সবসময় মনে রাখবে যে সবজি ঝোল করলে কিন্তু ডবল ছোক দিতে হয়, তাহলে কিন্তু সবজি ঝোলটা খেতে ভালো লাগে। তার জন্য আবার পাঁচফোড়ন দিয়ে ঢেলে রাখা ঝোলটা ঢেলে দিলাম কড়াইয়ে। রেডি হয়ে গেল সবজি দিয়ে বাটা মাছের ঝোল। দেখো কি সুন্দর লাগছে, যেমন দেখতে তেমন খেতেও টেস্টি হয়েছিল।